সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ইমানদার বানিয়েছেন। যাদের সিনার ভিতরে ঈমান আছে, কলবের ভিতরে ঈমান আছে, এবং যারা দুনিয়ার জমিনের মধ্যে আমল করে যায়, যারা দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করে জিন্দেগি অতিবাহিত করে, জীবনকে অতিবাহিত করে, এরা এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক, সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয় বাবা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইনাতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে আল্লাহ তাআলার উপর। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে আল্লাহ এবং তার রাসূলের উপর। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করে, ভালো কাজ করে, নেক আমল করে, আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ। আমার এলাকার মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরাও, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মখলুক কারা, শ্রেষ্ঠ কারা, উৎকৃষ্ট কারা, উত্তম কারা বলে দিয়েছেন। নিশ্চয় যারা আল্লাহর উপর ঈমান আনলো, নিশ্চয় যারা বিশ্বাস করলো আল্লাহ একজন আছেন এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করলো এবং নেক কাজ করলো, আল্লাহর বিধান মেনে তার জীবনকে অতিবাহিত করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হলো সৃষ্টির মধ্যে উত্তম। কার কথা? আল্লাহর কথা। তাহলে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মখলুক হলাম আমরা। সুবহানাল্লাহ। আমরাই হলাম শ্রেষ্ঠ। যারা ঈমান আনে তারা শ্রেষ্ঠ, মানুষের মধ্যে তারা শ্রেষ্ঠ, সমস্ত মখলুক থেকে তারাই শ্রেষ্ঠ। আর যারা ঈমান আনে না, যারা বেঈমান থেকে যায়, যারা নাফরমান হয়ে যায়, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এর উপরের আয়াত, আগে যে আয়াত পড়েছি, এর উপরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, নিশ্চয় যারা কুফরি করেছে, নিশ্চয় যারা প্রত্যাখ্যান করেছে, নিশ্চয় যারা নাফরমানি করেছে, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, আহলে কিতাবদের মধ্য থেকে এবং মুশরিকিনদের মধ্য থেকে যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে, যারা আল্লাহকে মানে না, যারা রসুলকে মানে না, যারা দিন মানে না, ইসলাম মানে না, যারা কোরআন মানে না, যারা নামাজ আদায় করে না, যারা রোজা রাখে না, যারা সুদ খায়, ঘুষ খায়, যারা রোজা রাখে না, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে থাকবে। বলুন নাউজুবিল্লাহ। কে? যে আল্লাহর বিধান মানে না, যে নাফরমানি করে তার জীবনকে কাটায়, যে কোরআন মানে না, সুন্নাত মানে না, নবী মানে না, রসুল মানে না, আল্লাহ মানে না, যারা নিয়ে মন চাই জীবনকে অতিবাহিত করে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলেন উলাইকা হুম শাররুল বারিয়া। এরাই হলো, এ সমস্ত মানুষগুলোই হলো সৃষ্টির মধ্যে খারাপ, সৃষ্টির মধ্যে এই সমস্ত মানুষগুলাই হলো অধম, নিকৃষ্ট। বলুন নাউজুবিল্লাহ। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্মান বাড়িয়ে দিলেন,
ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ রাব্বুল আলামিন একদিকে মানুষের সম্মান বাড়িয়ে দিলেন। আল্লাহ বলেন আমি মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে, আদম সন্তানকে, মানব সম্প্রদায়কে, মানুষকে আমি শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করেছি। বলুন সুবহানাল্লাহ। একদিকে মানুষ ফজিলতওয়ালা, একদিকে মানুষ সম্মানিত, আরেকদিকে মানুষ যখন কুফরি করবে, মানুষ যখন আল্লাহকে মানবে না, মানুষ যখন নাফরমানি করে তার জীবনকে অতিবাহিত করবে, তখন তার ঠিকানা হবে জাহান্নাম। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত মখলুকাত থেকে শ্রেষ্ঠ করলেন একদিকে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কে শ্রেষ্ঠ, কে দামি, কে আল্লাহর কাছে সম্মানের পাত্র, কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদার সম্পন্ন, আল্লাহ জানিয়ে দিয়েছেন অন্য আয়াতের মধ্যে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদেরকে ডাক দিয়েছেন না, ডাক দিলেন না শুধুমাত্র মুসলমান না, সমস্ত মানব সম্প্রদায়, সমস্ত মানুষ জাতি। এই মানুষ জাতির মধ্যে কে আছে? এই মানুষ জাতির মধ্যে মুশরিক আছে, যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা পাথরের সামনে গিয়ে মাথা নত করে, যারা মূর্তির সামনে মাথা নত করে, যারা গাছের সামনে মাথা নত করে, যারা সূর্যকে প্রণাম জানায়, যারা হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে বলে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে বলে, আল্লাহর পুত্র বলে। আর নাসারারা, খ্রিস্টানরা হযরত ঈসা ইবনে মারিয়াম, হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে বলে। বলুন নাউযুবিল্লাহ। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। স্বয়ং হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই কইছেন যে আমি আব্দুল্লাহ, আব্দুল মানে বান্দা, গোলাম, দাস, আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আমার কাছে কিতাব দেওয়া হয়েছে, আমার কাছে আসমানি কিতাব দেওয়া হয়েছে। কোনটা? আপনারা শুনছেন দেখি। হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে আসমানি কিতাব এসেছিল সেটার নাম কি? ইনজিল। কোরআনের আগে যে কিতাবখানা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য দিয়েছিলেন সেটা ছিল ইনজিল। তো আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠ করলেন। ওই মানুষ, সমস্ত মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। একজন পুরুষ কে? তিনি আওয়াজ করে বলুন তিনি কে? হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি প্রথম মানব এবং তিনি প্রথম নবী। সুবহানাল্লাহ। তিনি প্রথম নবী। তাহলে পৃথিবীর সমস্ত মানুষ, হিন্দু হইন, মুসলমান হইন, খ্রিস্টান হইন, সব একজন নবীর ছেলে। সুবহানাল্লাহ। তার ফিতরত, তার পরিবেশ মানুষের কুফরির দিকে নিয়ে যায়। তার ফিতরত, তার পরিবেশ তাকে ইহুদি বানায়, নাসারা বানায়। মানুষ ফিতরতান, জন্মগতভাবে, প্রকৃতিগতভাবে মানুষ মুসলমান হয়েই জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। তো আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে একদিকে ডাক দিয়েছেন, তোমরা সমস্ত মানুষ একজন থেকে সৃষ্টি,
দুইজন থেকে সৃষ্টি, তোমাদের মূল এক এবং অভিন্ন হক সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে ঐক্য, সংহতি, ভ্রাতৃত্ববোধ নিয়ে তোমরা বাঁচো। তোমাদের মধ্যে দাঙ্গা ফসাদ করিও না, তোমাদের মধ্যে হিংসা করিও না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুসলমান, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য পোষণ করো, আল্লাহ এবং রাসূলের কথা মানিয়া চলো, আল্লাহ এবং রাসূলের নির্দেশ মেনে চলো। ওয়ালা তানাযাউ, তোমরা আপোষের মধ্যে একে অন্যের মধ্যে ঝগড়া বিবাদ করিও না। ফাতাযহাবা রিহুকুম ওয়াসবিরু, যদি ঝগড়া করো, হাঙ্গামা করো, তাহলে তোমাদের সাহস তোমরা হারিয়ে ফেলবে, তোমাদের প্রতিপত্তি, তোমাদের শক্তি কমে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছেন তোমরা ঝগড়া করিও না, ফসাদ করিও না, একে অন্যের সাথে সহনশীল হয়ে থাকো, ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকো। সুবহানাল্লাহ। যদি এরকম পরিস্থিতি হয়ে যায় সমাজের মধ্যে, দাঙ্গা ফসাদ লড়াই বেড়ে যখন পরিস্থিতির সম্মুখীন হয়ে যায়, আল্লাহ কইতে ওয়াসবিরু, তোমরা সবর করো। সুবহানাল্লাহ। কত মহান আল্লাহ, কত দয়ালু আল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন যে আমি সাবির, যারা ধৈর্যশীল, তাদের সাথেই আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। তারপরে আমি ওই দুইজন থেকে বিভিন্ন জাতি গোত্র বানিয়েছি, বিভিন্ন জাতি গোত্র বানিয়েছি, বিভিন্ন জাতিতে রূপান্তরিত করেছি। লিতাআরাফু, যাতে করে তোমরা একে অন্যের সাথে পরিচয় হতে পারো, একে অন্যের সঙ্গে পরিচিত হতে পারো। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন জাতিতে গোত্রতে বিভক্ত করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ভালো, আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি নির্ণয় করে দিয়েছেন আল্লাহ কোরআনের মধ্যে। মানুষের মধ্যে কে শ্রেষ্ঠ? মানুষের মধ্যে কালো সাদা ধনী গরিবের কোনো তফাৎ নাই। আল্লাহ বলেন আমার কাছে কালো সাদা এবং ধনী গরিবের মধ্যে কোনো তফাৎ নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের মধ্যে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, মানুষের মধ্যে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, যাদের ভিতরে তাকওয়া থাকবে, যাদের কলবের ভিতরে তাকওয়ার গুণ থাকবে, যাদের ভিতরে আল্লাহ বিরুদ্ধা থাকবে, খুদা বিরুদ্ধা থাকবে, আল্লাহর ডর যাদের অন্তরের মধ্যে থাকবে, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষ তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ, আমি আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন হলো এরা যার ভিতরে কলবের ভিতরে তাকওয়া আছে। কলবের ভিতরে কি আছে? আল্লাহর ডর আছে। আল্লাহর ডর যদি থাকে তাহলে নামাজ ছাড়তে পারবনি। হক আছেন দেখি ওয়াজর সমস্ত ওয়াজি অকলর মূল ভীষণ সমস্তর মূল হইল নামাজ, নির্যাস হইল নামাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুকালীন মুহূর্তে কি কইছেন? আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। আমার উম্মতিরা নামাজ 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 ছেড়ে দিও না। আসসালাত কুররাতু আইনি। নামাজ হলো আমার চক্ষের ঠান্ডক, আমার চক্ষু শীতলকারী। হোক সুবহানাল্লাহ। কে বলছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সম্মানিত হাজিরিন, মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো এরা যাদের সিনার ভিতরে আল্লাহর ডর আছে। আল্লাহর ডরে মানুষের কোন পর্যায়ে নিয়ে যায়? আল্লাহর ডরে মানুষের জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে দুনিয়ার ঈমানদার, আমাদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ঈমানদার। ইত্তাকুল্লাহ,
আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেভাবে আল্লাহকে ভয় করা উচিত, যেভাবে হক রয়েছে ভয় করার, তোমরা সেইভাবে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত, পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। অর্থাৎ আমৃত্যু মুসলমান থাকো, অর্থাৎ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, ইমানদার আল্লাহকে ভয় করো। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে যারা মুত্তাকি, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাপ বেটা সাহাবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, ছোট চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় ছেলে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, মুত্তাকি কারা, খুদা বিরু কারা, আল্লাহর ডরানে ওয়ালা কারা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, যাদের কলবের ভিতরে তিনটা গুণ আছে। কয়টা গুণ? তিনটা গুণ আছে। যাদের কলবের ভিতরে তিনটা সিফত আছে, গুণ আছে, বৈশিষ্ট্য আছে, এরাই হলো মুত্তাকি, এরাই হলো খুদাবেরু, এরাই হলো তাকওয়াবান। সুবহানাল্লাহ। আমরা জানতাম চাইনি খারা তারা, জানতাম চাইনি। এক নম্বর গুণ হলো যারা মুত্তাকি হবে তাদের কলবের ভিতরে আল্লাহর প্রতি ঈমান থাকবে। যারা মুখে মুখে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ কি? এক নম্বর গুণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যে ঈমান আনবে আল্লাহর উপর। এক নম্বর গুণ যে ঈমান আনবে আল্লাহর উপর, এবং যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। দুই নম্বর গুণ আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে বানাবে না। যে ব্যক্তি সে হলো মুত্তাকি। তিন নম্বর গুণ হলো মুত্তাকি, তিন নম্বর গুণ হলো যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কিতাব আল কোরআনুল আযীমের মধ্যে যে সমস্ত মানব জাতির জন্য যে সমস্ত নির্দেশাবলী দেওয়া হয়েছে, বিধান দেওয়া হয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ওই বিধানগুলা মেনে তার জীবনকে অতিবাহিত করবে, আল্লাহর বিধান মেনে জীবন অতিবাহিত করবে, সেই হলো মুত্তাকি। বলুন সুবহানাল্লাহ। কি বুঝলাম? তিনটা গুণে গুণান্বিত যে হবে সেই হবে মুত্তাকি। এক নম্বর গুণ ঈমান, কলবের মধ্যে ঈমান। দুই নম্বর শিরিক করা যাবে না, শিরিক থেকে বাঁচা লাগবো। শিরিকে বড় শিরিক, ছোট শিরিক কোনটাও করা যাব যা লাগবো না, শিরিক করতে পারবা না। দুই নম্বর শিরিক থেকে বাঁচা লাগবো। তিন নম্বর হলো আল্লাহর বিধান মানা লাগবে। যারা আল্লাহর বিধান মানবে সে হবে মুত্তাকি। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন, জান্নাত বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নালিল মুত্তাকিনা মাফাযা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। যারা মুত্তাকি হবে, যারা খুদাবিরু হবে, যারা সিনার ভিতরে আল্লাহর ভয় থাকবে, এরা কামিয়াব, এরা সফল, এরা সফল। হাদাইকা ওয়া আনাবা, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাগান রেখেছেন, জান্নাত রেখেছেন, আঙ্গুরের বাগান তাদের জন্য রয়েছে। ওয়া কাওয়াইবা আতরাবা,
তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে হুর রেখেছেন, যারা সমবয়স্কা সুন্দরী রমণী রয়েছে। কাদের জন্য? যারা যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বিধান মেনে জীবনকে অতিবাহিত করেছে, তাদের আরামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুরের ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিদের গুণ কি এখন আমরা কোরআন থেকে জানবো। মুত্তাকি কারা কোরআন থেকে আমরা জানবো ইনশাআল্লাহ। মুত্তাকির এক নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ফরমাইন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করে রেখেছেন জান্নাত। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা, আল্লাযীনা ইউনফিকুন, যারা খরচ করবে, যারা দান করবে। ইউনফিকুন আই ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তার মধ্যে দান সদকা করবে। ফিস সাররাই ওয়াজ যাররা, যারা সুস্থ অবস্থায় আল্লাহর রাস্তার মধ্যে দান করবে, যারা অসুস্থ অবস্থায় আল্লাহর রাস্তার মধ্যে দান করবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা, যারা সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তার মধ্যে দান করবে, যারা অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তার মধ্যে দান করবে। যেভাবে আজকের এই মজলিসের মধ্যে থেকে আমরা এই মসজিদের উন্নতিকল্পে দান করেছি, আমরা তো এখন সচ্ছল আছি, অসুস্থ না সুস্থ আছি, তবু আল্লাহর মসজিদ নির্মাণার্থে আমরা দান করেছি। আমরা মুত্তাকি, নিশ্চয় মুত্তাকি, আল্লাহর ভাষায় মুত্তাকি হলো এরা যারা সচ্ছল অবস্থায় ভালো আছে, শরীরের মধ্যে কোনো অসুস্থ নাই, এই অবস্থায় আল্লাহর রাস্তার মধ্যে যারা দান করে এরাই মুত্তাকি। আমার ভাইয়েরা, যারা মসজিদের মানায়, যারা মসজিদ বানায়, আল্লাহ বলেন মান বানা, নবীজি বলেন মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনার্থে, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনার্থে, আল্লাহরে খুশি করার নিয়তে যে সমস্ত মানুষ আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহর ঘর বানাইতে গিয়া একটা সিমেন্ট, এক ব্যাগ সিমেন্টের দাম দে, 1 কুইন্টাল লোটের দাম দে, 1000 টাকা দে, 5000 টাকা দে, 10,000 টাকা দে। আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য ওই আল্লাহওয়ালা মুত্তাকি দানশীল মানুষের জন্য, দানশীল ইমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সুন্দর একটা বালাখানা, সুন্দর একটা প্রসাদ নির্মাণ করবা। হক সুবহানাল্লাহ। এটার ঘর বানাইবা আল্লাহ রাব্বুল আলামিনে, আমরা লাগিন ঘর বানাইবা। যদি আমরা মসজিদ, মাদ্রাসা, খানকা, মারাকিজ, অসহায় দরিদ্র গ্রামের মধ্যে আছেন জানি, তারা যে দান সৎকা করিয়া যায়, ভাই আমার টাকা, আমার পয়সা, এগুলা পরীক্ষা